নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কলকাতা বং লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকেই সুস্বাগতম। আজকে আমি আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালনের কিছু ভিডিও তুলে ধরলাম। এখানে ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করাও বলে পঞ্চামৃত তৈরি হচ্ছে। তাতে দুধ, গঙ্গা জল, ঘি, মধু আর একটু চিনি দিয়েছি। দিয়ে আমি এখন কৃষ্ণ ঠাকুরকে স্নান করাবো। এটা কাঠের কৃষ্ণ, যার বাড়িতে যেমন আছেন আমাদের কাঠের কৃষ্ণকেই স্নান করানো হয় পঞ্চামৃত দিয়ে। এবার এটা একটা গামছা দিয়ে পরিষ্কার করিয়ে কৃষ্ণের আসনে বসিয়ে দিলাম। এবার নতুন কাপড় পরিয়ে দিলাম, তুলসীর মালা দিলাম, খুব সুন্দর করে কৃষ্ণকে সাজিয়ে দিলাম। ফুলের মালা দিয়ে পায়ে তুলসী পত্র আর অপরাজিতা ফুল দিলাম, দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে ভোগ সাজিয়ে দিয়েছি। এখানে আছে 7 রকম ভাজা, লুচি, সুজি, তালের মালপোয়া, তালের ফুরুলি। ভীষণ তাল খেতে পছন্দ করেন শ্রীকৃষ্ণ শুনেছি, তাই সমস্ত কিছুই সাজিয়ে দিয়েছি। আর আমাদের ঠাকুরের সিংহাসনটাও আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন আমাদের ঠাকুরের সিংহাসনটা। এভাবেই আমরা প্রত্যেক নিত্য পূজা করে থাকি। 5 রকম মিষ্টি দিয়েছি, ক্ষীর, সন্দেশ, যাতেই ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয় সেগুলো সমস্ত কিছু নিষ্ঠার সাথে পালন করেছি সারাদিন উপবাস থেকেই। সারাদিন আমাদের ঠাকুরমশাই চলে এসেছেন পঞ্চুদা। এখন আমরা সবাই মিলে ঠাকুর ঘরে এসেছি পূজা করব বলে। আর আমাদের পঞ্চুদা খুব সুন্দর পূজাও কিন্তু খুব সুন্দর করেন, খুব সুন্দর পূজা করেন আমাদের পঞ্চুদা। আর পূজার সময় আমরা সবাই উপসী ছিলাম। সারাটা দিন পূজা হয়েছে ধরুন ওই রাত্রে 9টার পর আমরা শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে পূজা করেছি। আপনাদের বাড়িতে কখন পূজা হয়েছে জানাবেন। দেখুন বাবা ভোলা মহেশ্বর সবার উপরে ওখান থেকেই দেখছে। আর আমাদের ঠাকুরঘরটা কেমন সেটাও কমেন্ট করে জানাবেন। আমাদের এখন আরতির পর্ব চলছে। পঞ্চপ্রদীপ দিয়ে ঘি দিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছি ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দেবদেবতাকে সন্তুষ্ট করার জন্য। এবার নিয়েছি জলশঙ্খ দিয়ে, তার আগে কর্পূর দিয়ে করা হয়েছে। প্রথমে পঞ্চপ্রদীপ, তারপর কর্পূর, তারপর জলশঙ্খ, তারপরে হলো চাঙড় দিয়ে আশীর্বাদ আমাদের চাঙড় দিয়ে করেন। এরপরে হলো ময়ূরের পেখম,